ভদ্রলোক যারা, তারা যদি ট্যাক্স দিতে যায় তাহলে সর্বোচ্চ 30% দিতে হবে। বোঝেন অবস্থাটা। আগে শুনেছি, ছোটবেলায় বইতে পড়েছি, দুষ্টের দমন শিষ্টের পালন। এখন দেখি দুষ্টের পালন শিষ্টের দমন। এই চলছে এই সরকারের আমলে। কত কথা বলবো, বিচার কারা করবে? যাদের বিচার করবে, যাদের কাছে বিচার প্রত্যাশা করি, গ্রেফতার করতে বলি, সবার আগে তো তাদের বিচার হওয়া উচিত। সবার আগে বিচার হওয়া উচিত তো তাদের। জনগণের মনের মধ্যে, কোটি কোটি মানুষের মনের মধ্যে আজকের এই পুঞ্জীভূত মেঘের মতো ক্ষোভ জমা হয়ে রয়েছে। এই ক্ষোভ যখন বিস্ফোরণ হবে, যখন বজ্রপাত শুরু হবে, যখন বিপুল বেগে ঝঞ্ঝে বায়ু আসবে, তখন এই সরকারের তখ্ত তাউস উড়ে ভেঙে খান খান হয়ে যাবে। এই বেনজিররা আজিজরা তখন ঠেকাতে পারবে না। ছোটবেলায় গল্পের বইতে পড়েছি ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি থেকে দৈত্য বের হয়, রাক্ষস বের হয়, জিন বের হয়, পরি বের হয়। আমাদের দেশে এক ঠাকুরমা আছেন, তার ঝুলি থেকে এখন বেনজির বের হয়, তার ঝুলি থেকে এখন আজিজ বের হয়, তার ঝুলি থেকে এখন সাহেব বের হয়, সম্রাট বের হয়, পিকে হালদার বের হয়, হলমার্ক বের হয়, বিসমিল্লাহ গ্রুপ বের হয়। কত বলবো, ঠাকুরমার ঝুলিতে আরো কত গজব আছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সুতরাং এই ঠাকুরমাকে সরাতে না পারলে এর ঝুলি থেকে এইসব জিনিসই বের হবে, এটাই মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধারা তো সেটা মানতে পারবেন না, তারা বিদ্রোহ করবেন, বিপ্লব করবেন, আমরা সঙ্গে থাকব, তরুণ প্রজন্ম থাকবে, এবং সেই বিদ্রোহের আগুনে পুড়ে এদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ধন্যবাদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ।